জয়গুরু, সুপ্রভাত, হরি ওম। ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের অমৃতময় উপদেশবাণী, একবিংশ খণ্ড। যত সাধু তত শ্রেণী। অপর একজনের প্রশ্নের উত্তরে শ্রী শ্রী বাবামুনি বলিলেন, সাধু সন্তদের মধ্যে যে কত রকমের শ্রেণী আছে তার ইয়ত্তা নেই। এক হিসাবে একথা বলা চলে যে যতজন সাধু ততগুলি সাধুর শ্রেণী এ জগতে আছে। তোমার হাতের 5টি আঙুল যেমন একরকম নয়, একই মঠের 5টি সাধুও ঠিক তেমনি একরকম নন। প্রত্যেকের রুচি আলাদা, প্রকৃতি আলাদা, দৃষ্টিভঙ্গি আলাদা। সুতরাং মানুষের সম্পর্কে তাঁদের সম্পর্ক বোধ বা কর্তব্যের দায়ও আলাদা। অনেক সাধুই অল্প বিস্তর পরোপকার করেন। একজন ডাক্তার বা কবিরাজ নিতান্ত কৃপণ স্বভাবের হলেও যেমন নিজের অজ্ঞাত সারে অনেক লোকের উপকার করেন, ঠিক তেমনি একজন সাধুও নিজের অজ্ঞাত সারে মানুষের অনেক উপকার করে থাকেন। সাধু নামে যারা পরিচিত নন এমন লোকেরাও অনেক সময় তা করেন তারা নিজেরা মানুষ বলেই। মানবিকতা তাদের অনেক সৎ কাজ করিয়ে নেয়। সাধু নামে যারা পরিচিত তারা সবাই অপদার্থ, বর্বর, একথা বলাও যেমন ভুল হবে, তেমন যত সাধু যত স্থানে আছেন তাঁদের প্রত্যেকেই পরোপকারী মহাজন। কেউ আত্মসেবার সুযোগ পাবার জন্য সাধু হননি, একথা বলাও তেমন ভুল হবে। কোথাও একজন সাধু নামে পরিচিত ব্যক্তি ঘোরতর দুষ্কর্ম করেছেন বলে সমগ্র সাধু সমাজকে তুমি গাল দিতে পারো না। কেউ একজন সাধুদের মতো চলেন বা বলেন বলেই তাকে তোমাদের শ্মশান সৎকার সমিতির গাড়ি ঠেলতে হবে, এই জিদ ভালো নয়। বিশ্বজনের প্রতি যার মমতা এসেছে সে নিজের শক্তি, সামর্থ্য, রুচি অনুযায়ী জীব সেবা করুক, এই স্বাধীনতা তাকে নিশ্চয়ই দিতে হবে। হরি ওম।